আমি তো চাই এই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক। জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক, দুইটা সমুদ্র আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও দুইটা। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। শুধু আড্ডা দিতে যাবে না, আড্ডা দিবে, খাওয়া হবে, মাছ খাবে, সমুদ্রের অতিথি পাখি খাবে। সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে ডানা কাটা, বেপর্দায় চললে তো ডানা থাকেই না। জান্নাতের পর্দা আলা, এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে, ডানা। ওই ভাবতেছে জান্নাতে গান আছে কিনা, বাইক আছে কিনা, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা। জান্নাতে ঘোড়া আছে, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ফালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যাবে না যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ও জানবে কল কোত্থেকে আসছে, কে ডাকছে। নিজের জান্নাতে ঘুরতে থাকবে। হঠাৎ দেখবে আলো বাইরেছে, তাকাবে তো দেখবে গাছের আড়ালে একটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে। জিজ্ঞেস করবে তুমি কে? কোরআন মনে হয় পড়স নাই। ওয়ালাদাইনা মাসিদ, কোরআনে লেখা আছে ওয়ালাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। তোর জন্য বানায় আল্লাহ ছেড়া রেখা দিছে। এই জন্যই তো ইমাম কর্তুবী লেখছে, যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? মানুষ বলছে কিরে তার ছিঁড়ছে? তার ছিঁড়ে নাই, একটু আগে ঘুমাইছিলাম, দেখা আসছি। আল্লাহ দেখা দিছিল, এই জন্যই তো ছুটতেছি, ওর কাছে ইফতার করতে হবে। কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে, শেষ। ওই জান্নাত দিয়ে কিনবে যদি মানুষ। আরে মানুষ হবেন, এই উম্মতের জন্য মানুষ হওয়া সহজ ছিল। একটা কাজ করলেই হতো, একটা কাজ। আমি রেফারেন্স দিয়া বলবো, একটা কাজ। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবার পরে মাপ চাইতো, এটা বইলা সারা দিন চলে গেছে, মালিক কিচ্ছু করতে পারি না, রাত চলে আসছে, আমি মাপ চাই। সকালে উঠা যদি মাপ চাইতো, যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন, মাপ করার জন্য ডাকছিলেন, আমি ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি, আপনার ডাকে সাড়া দিতে পারি না, মাপ চাই। শুধু এতটুক যদি করতো এই উম্মত। আমি হাদিস দিতেছি, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতে, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজনও আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে 2 বার মাপ চাই মনের থেকে? যুবক তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল, আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা, যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা। এই তো একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি। যদি একটা কাজ করতো এই উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ত, এই মজমা কমসে কম
সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম, এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে, তো রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ তো 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, গ্যারান্টি দিয়া, গ্যারান্টি কার্ড দিয়া ডাকে। ফাইদা সলুহাত সলুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আন সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া, কিন্তু 90 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে রাজি, মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। নামান দুটা কাজ করতে পারবেন? দুটা। এই মজমাকে বলতেছি, পারবা যুবক? যখনই ঘুমাইতে যাবা বা যখনই আমরা ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকে বলতেছি, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 1 নম্বর পারবেন? মনে থাকবে? হ্যাঁ পাক্কা? যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস করে দেখ, তুমি আমাকে খোঁজবা। এই শুক্রবারের রাত্রে বলতেছি, আল্লাহর উপরে ভরসা করা, তুমি আমাকে খোঁজবা একদিন। বলবে হুজুর কি শিখাইলেন? আল্লাহ আমাকে কি দেখাইতেছে? জিন্দেগির মজা পাবে, মজা। যদি উত্তর না পাইতাম তাইলে এত জোর দিয়া বলতাম না। আমার যুবকদের থেকে আমি উত্তর পাইতে শুরু করছি, আজ থেকে না, অনেক দিন থেকে। যুবকরা ছুটা আইসা বলে হুজুর, শুধু ছুটা আইসা বলে না, চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে বলে হুজুর কি শিখাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। যদি চাও যে আল্লাহ তোমাকে দেখাক আর কাছে করো, তাহলে মনে গাইথা নাও, যখন ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাবো। কার কাছে? আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা?
এই মজমার সবচেয়ে বড় সম্বল হলো এটা। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন আহকাম, কোরআনের কোন আহকাম জিবরিল ব্যতীত জমিনে আসছে, কোনো প্রমাণ দিতে পারবে না। শুধু একটার ভিতরে আল্লাহ কোনো মাধ্যম রাখেন নাই। আল্লাহ বলছে, বন্ধু আমি চাই না এটার ভিতরে সৃষ্টির ভিতরে কেউ মাধ্যম হোক, কারো হাত লাগো, কেউ জানো, এটা তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিব। আল্লাহর রসুল মনে হয় বলছিলেন, আপনি কোথায় আমি কোথায়, হ্যান্ড টু হ্যান্ড কিভাবে হবে? তখনই মনে হয় আল্লাহ বলছিলেন, উঠা চলে আসেন, পাঠায় দিতেছি বুরাক। এই জন্যই মেরাজ, উঠা আসেন। নামাজ শুধু জিবরিলের ওয়াস্তা ছাড়া দিছেন, সরায়া দিছেন মধ্যখান থেকে, সরো, এটা তোমার হাত দিয়ে দেওয়া যাবে না, এটা আমার কুদরতি হাত হবে আর বন্ধুর বরকতময় হাত হবে। হ্যান্ড থিকা হ্যান্ড, হাত থিকা আরেক হাতে যাবে। ওই নামাজ পড়ে না, এর চেয়ে বড় অপরাধ কি? পড়বো তো ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করেন না। হাফেজ গো ফজিলত শুনছেন, পাগড়ি দেওয়া দেখাও সোয়াব। কালকে বলতে পারবেন হাফেজ সাহেবকে যায়া 10 জনকে নিয়ে যাবে তো কমসে কম, আর যদি আলেম হয় তারও 400 জন যোগ হবে। কালকে যে ধরতে পারবেন, তোমার পাগড়ি দেখা দেখছি, লয়ে যাও। কই পাগড়ি, কয়জন?